অর্ণব সবসময় একটু নিরিবিলি পছন্দ করত। শহরের কোলাহল থেকে দূরে একটু ছায়াঘেরা এবং শান্ত পরিবেশে থাকার জন্য সে শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা পুরনো বাগান বাড়ি খুব সস্তায় ভাড়া নেয়। বাড়িটা বেশ বড়, পুরনো আমলের জমিদার বাড়ির মতো। বাড়িটা ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিক এক বয়োবৃদ্ধ ভদ্রলোক অর্ণবকে শুধু একটা অদ্ভুত কথা বলেছিলেন। বাবা, রাতের বেলা যদি বাড়ির ভেতর থেকে কোনো অদ্ভুত আওয়াজ পাও, তবে ভুলেও সেটার উৎস খুঁজতে যেও না। যেখানে আছো, চোখ বন্ধ করে পড়ে থেকো। অর্ণব তখন মনে মনে হেসেছিল। বর্তমান যুগের ছেলে সে, ভূত প্রেতে তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। সে ভেবেছিল বুড়ো মানুষ হয়তো বানিয়ে গল্প বলছে। প্রথম দুটো দিন বেশ ভালোই কেটেছিল। আসল ঝামেলা শুরু হলো তৃতীয় দিন রাতে। সেদিন সন্ধ্যা থেকেই বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। রাত 10টা নাগাদ পুরো এলাকার কারেন্ট চলে যায়। অর্ণব তার দোতলার ঘরের টেবিলে একটা মোমবাতি জ্বেলে বই পড়ছিল। চারপাশটা ছিল একদম নিঝুম, শুধু বাইরে বৃষ্টির একটানা শব্দ। হঠাৎ অর্ণবের মনে হলো নিচের তলার হলরুম থেকে কেউ হেঁটে বেড়াচ্ছে, খুব ধীর পায়ে, যেন খালি পায়ে কাঠের মেঝের উপর দিয়ে কেউ হেঁটে চলছে। মরমর মরমর শব্দ হচ্ছে। অর্ণব ভাবলো হয়তো কোনো চোর ঢুকেছে। সে এক হাতে টর্চ আর অন্য হাতে একটা লাঠি নিয়ে সাবধানে ঘর থেকে বের হলো। সিঁড়ির মুখে দাঁড়িয়ে নিচে টর্চের আলো ফেললো সে। কিন্তু নিচে কেউ ছিল না। হলরুমটা সম্পূর্ণ ফাঁকা। নিজের মনের ভুল ভেবে অর্ণব যখন ঘরে ফিরে এলো, তখন মোমবাতির কাপা কাপা আলোয় তার চোখ গেল ঘরের কোনায় থাকা পুরনো ড্রেসিং টেবিলের বড় আয়নাটার দিকে। আর সেটা দেখা মাত্রই অর্ণবের হাতের টর্চটা হাত থেকে নিচে পড়ে গেল। আয়নায় অর্ণবের নিজের ছায়া দেখা যাচ্ছিল না। আয়নার ভেতরে যে দাঁড়িয়েছিল তার শরীরটা অর্ণবের মতোই, কিন্তু তার মাথাটা ঘাড়ের উপর উল্টো করে বসানো। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কুচকুচে কালো, কোনো মনি নেই। আর তার মুখে ছিল এক বীভৎস চওড়া হাসি। আয়নার ভেতরের সেই অবয়বটা অর্ণবের দিকে তাকিয়ে নিজের হাতটা মুখের সামনে এনে ফিস ফিস করে ফু দিল। আর অলৌকিক উপায়ে ঘরের মোমবাতিটা দপ করে নিভে গেল। পুরো ঘর তখন ঘুটঘুটে অন্ধকার। অর্ণবের বুকের ভেতর তখন হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। সে কোনো রকমে মেঝে থেকে টর্চটা কুড়িয়ে নিয়ে অন করলো। টর্চের আলো আয়নায় ফেলতেই দেখলো সব স্বাভাবিক। আয়নায় তার নিজের চেহারাই দেখা যাচ্ছে। অর্ণব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে বোঝালো অতিরিক্ত ক্লান্তির জন্য হয়তো সে হ্যালুসিনেশন করছে। সে তাড়াহুড়ো করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং ভয়ে গায়ের চাদরটা মাথা পর্যন্ত মুড়ি দিল। যখন রাত আনুমানিক 2:30, চারপাশ একদম থমথমে। হঠাৎ অর্ণব শুনতে পেল একটা খসখস শব্দ। আওয়াজটা ঘর বা জানালার বাইরে থেকে আসছে না। আওয়াজটা আসছে ঠিক তার খাটের নিচ থেকে, যেন খাটের নিচে কেউ উপর হয়ে শুয়ে আছে এবং নিজের লম্বা নখ দিয়ে মেঝের কাঠ আঁচড়াচ্ছে। অর্ণবের শরীর ভয়ে জমে পাথর হয়ে গেল। সে নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইল। ঠিক তখনই সে অনুভব করলো তার খাটের গদিটা একপাশে একটু দেবে গেল, যেন খুব ভারী কিছু খাটের নিচ থেকে উঠে এসে ঠিক তার পাশের বিছানায় বসলো। চাদরের ভেতর থেকে অর্ণব অনুভব করতে পারছিল কেউ একজন তার খুব কাছে ঝুঁকে আসছে।
একটা তীব্র পচা মাংসের গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। অর্ণব আর সহ্য করতে না পেরে চাদরটা মুখ থেকে একটু সরালো। টর্চের আবছা আলোয় সে দেখল তার ঠিক মুখের উপরে ঝুলে আছে একটা চামড়া ছিঁড়ে যাওয়া মাংসপিণ্ডের মতো। মুখ নেই, যার চোখ দুটো লাল আগুনের গোলার মতো জ্বলছে। সেই বিভীষিকাময় মুখটা অর্ণবের কানের কাছে নিজের ঠোঁটটা এনে খসখসে গলায় বলল, তুমি ভেবেছিলে আমি খাটের নিচে? আমি তো অনেক আগে থেকেই তোমার চাদরের ভেতর ছিলাম। অর্ণব আর নিজের মানসিক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না। সে এক বিকট চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে উঠল এবং ঘরের দরজা খুলে নিচের দিকে দৌড় দিল। সেই মুহূর্তেই অভিশপ্ত বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চায়। অন্ধকার সিঁড়ি দিয়ে প্রায় আছাড় খেতে খেতে সে নিচের তলার প্রধান দরজার কাছে পৌঁছালো। পকেট থেকে চাবি বের করে লকটা খুলল, কিন্তু দরজার হ্যান্ডেল ধরে যতই টানছে দরজা খুলছে না। মনে হচ্ছে ও পাশ থেকে কেউ দরজাটা লোহার শিকল দিয়ে বেঁধে ধরে রেখেছে। হাঁপাতে হাঁপাতে অর্ণব পেছন ফিরে তাকালো, আর যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দোতলার সিঁড়ি দিয়ে একটা অতিমানবীয় লম্বা হাড় জিরজিরে কালো অবয়ব চার পায়ে ভর দিয়ে নেমে আসছে। তার প্রতিটা হাড়ের জয়েন্ট নড়ার সময় কটকট শব্দ হচ্ছে। অর্ণব দরজায় পাগলের মতো ধাক্কাতে লাগলো। বাঁচাও, কেউ দরজা খোলো, আমাকে বাঁচাও। কিন্তু সেই মাকড়সার মতো দেখতে জিনিসটা পলকের মধ্যে সিঁড়ি বেয়ে নেমে হলরুম পার হয়ে অর্ণবের একদম পেছনে এসে দাঁড়ালো। তার গরম পচা নিঃশ্বাস অর্ণবের ঘাড়ে এসে লাগলো। জিনিসটা অর্ণবের মাথাটা পেছনের দিকে টেনে ধরে তার নিজের কণ্ঠস্বরেই বলে উঠল, বাইরে যাওয়ার চেষ্টা করো না। এইবারে নিয়ম হলো যে একবার এখানে ঢুকে সে আর নিজের শরীর নিয়ে বের হতে পারে না। এখন থেকে তোমার এই শরীরটা আমার। অর্ণব নিজের চোখ দুটো শেষবারের মতো বড় বড় করে দেখল। সামনের বন্ধ দরজার কাছে তার নিজের প্রতিবিম্ব ভেসে উঠেছে, কিন্তু সেই প্রতিবিম্বে তার নিজের মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট নেই। সেখানে একটা জ্বলন্ত শূন্যতা। পরদিন সকালে যখন বাড়ির মালিক বাড়ি পরিদর্শনে এলেন, তিনি দেখলেন সদর দরজাটা খোলাই পড়ে আছে। তিনি ভিতরে ঢুকে দোতলার ঘরে গিয়ে দেখলেন অর্ণব ঘরের কোনায় ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাবা অর্ণব, ঠিক আছো তো? অর্ণব আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। তার মুখে এক অদ্ভুত চওড়া হাসি, কিন্তু তার চোখ দুটো ছিল সম্পূর্ণ মণিহীন, কুচকুচে কালো। সে এক অদ্ভুত যান্ত্রিক গলায় বলল, ও জেঠু, আমি খুব ভালো আছি। এখন থেকে আমি এখানেই থাকবো চিরকাল। গল্পটা তো শেষ হলো। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, তোমার ঘরের কোণা রাখায় আয়নাটায় কার ছায়া দেখা যাচ্ছে? তোমার নিজের নাকি অন্য কারো?